নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো দই কাতলা। এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই মাছটা হচ্ছে একদম জ্যান্ত কাতলা মাছ, ছোট আর কি। এই মাছটারই আজকে দই কাতলা বানাবো। তাহলে চলুন কিভাবে রান্না করি। প্রথমে মাছটা তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো মাছটা। দেখুন বন্ধুরা, মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলুন মাছটা ভেজে নেব। দই কাতলা বানানোর জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা। এটা আমি কি করব, শিলপাটায় বেটে নেব। সব পাটায় আজকে বেটে রান্না করব। প্রথমে আদা বেটে নেব। আদা রসুনটা একসাথেই বাটবো। এদিকে আদা রসুন বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এদিকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি বেটে নেব। এদিকে মশলা বাটতে বাটতে আমার কড়াইও গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নেব। এদিকে তেল তো ভালোই গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। এদিকে আমার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হয়ে গেলে তুলে নেব। আর এদিকে আদা রসুন একসাথে বেটে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কাও একসাথে বেটে নিয়েছি। এবার দই কাতলা বানানোর মেন যে মশলা, সেটা এবার বাটবো। চলুন। মেন মশলা হচ্ছে যে মৌরি আর কাজু বাদাম একসাথে আমি বেটে নেব। মৌরি আর কাজু বাদাম, এটা হচ্ছে দই কাতলার মেন মশলা। তারপর তো দই আছেই। এদিকে মাছও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই বাদ বাকি মাছগুলো ভেজে নেব। এদিকে কাজু বাদাম আর মৌরি আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। বাদ বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার ওই তেলেই কিছুটা তেল আবার দিয়ে দেবো মাছ রান্না করার জন্য। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা। তেল আমার ভালো মতো গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেবো। এখানে আছে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ একসাথে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা একসাথে। হালকা আঁচে ভালো করে কষিয়ে নেব। হালকা আঁচে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে কিছুটা টক দই দিয়ে নিয়েছি, ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে নেব।
এদিকে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মৌরি আর কাজু বাদাম বাটা। মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এবার ভালো করে আবার কষিয়ে নেব। আর এই রান্নায় কিন্তু আমি হলুদ দেবো না। মাছ ভাজায় যা হলুদ দিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম, হলুদ আমি দেবো না। ভালো করে কষানোর পর ফাটানো টক দইটা দিয়ে দেবো। ভালো করে মশলা তো কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ফাটানো টক দই। আর ফাটানো টক দইটা দেওয়ার পর গ্যাসের আগুন কিন্তু আস্তে করে দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার যেই বাটিটায় আমি টক দই ফাটিয়েছি সেই বাটির 1 বাটি জল আমি এখন দিয়ে দেবো। দইয়ের বাটির 1 বাটি জল আমি দিয়ে দেবো। ভালো করে ঝোলটা ফুটে আসলে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোল ফুটছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো 4-5টা গোটা কাঁচা লঙ্কা। মাছটা একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ। মাছ দিয়ে ঝোলটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো। আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। দই কাতলা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, দই কাতলা কিন্তু আমার হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দই কাতলার রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবেন। নমস্কার।